যান। রুহি, রুহি, শেষবারের মতো তোমার পায়ের ধুলো নিলাম। আমি জবানবন্দিতে পুলিশের কাছে স্বীকার করেছি আমি খুন করেছি। কেন কেন রুহি, আমার সঙ্গে পরামর্শ না করে কেন তুমি জবানবন্দি দিলে? ভালোই তো করেছি রাশিদ। আমার খোকন আজ তোমার পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ওর জীবনের চরম শনিটাকে শেষ করে দিতে পেরেছি। আর তো আমার বাঁচার কোনো প্রয়োজন নেই। রুহি, আর কতবার তুমি আমাকে কাঁদাবে? বাবার স্বার্থ দেখতে গিয়ে বিয়ে করলে, খোকনের স্বার্থ দেখতে গিয়ে তুমি একজনকে খুন করলে, এখন নিজের স্বার্থ শেষ হয়ে চলে মরতে যাও। কিন্তু আমার স্বার্থ কে দেখবে? আমার স্বার্থ কে দেখবে? রাশিদ, তুমি আছো, মাঝে মাঝে তোমাকে দেখতে পাই। ছুটে গিয়ে তোমার সামনে দাঁড়ালে জীবনটা পূর্ণ মনে হয়। আমার আমার এই সুখটুকু সহ্য হচ্ছে না তোমার? বলো না রাশিদ, এভাবে বলে আমাকে দুর্বল করে দিও না। বাঁচার লোভ হলে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হবে। আমি কোনো অনুশোচনা নিয়ে মরতে চাই না রাশিদ, মরতে চাই না। একটা বিষধর হিংস্র কালসাপকে মেরে আমি কোনো পাপ করিনি। এই সান্ত্বনা নিয়ে আমি মরতে চাই রাশিদ। পাপ করেছো কি পুণ্য করেছো, সেই চরম বিচার যার করার তিনিই করবেন। কিন্তু মনুষ্যত্বের মাপ কাটিতে তোমার উপর যেন যোগ্য বিচার হয়, তার দেখবার অধিকার তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। নাও, এটাতে সই করে দাও। কি এটা? ওকালতনামা। না না রাশিদ, আমি খুন করেছি। অল্প সময় অল্প কথায় বিচারক আমার ফাঁসির রায় দিয়ে দেবেন, সেই ভালো। আমার কলঙ্কিত জীবন নিয়ে আদরে ভরা মানুষের সামনে কথা কাটাকাটি হোক, তা নিশ্চয় তুমিও চাও না। সই করো রুহি। তোমার ত্যাগের এই মহত্ব যদি কলঙ্কের হয়ে থাকে, তাহলে আদালতে দাঁড়িয়ে আমাকে বলতে দাও, কোন সন্তান যেন বাবার নিশ্চিত মৃত্যু জেনেও আত্মত্যাগ না করে। কোন মা সন্তানের সুখের জন্য যেন নিজের সুখ, শান্তি, এমনকি মাতৃত্বের তৃষ্ণা পর্যন্ত কোরবানি না করে। ইয়োর অনার, এত সব ঘটনা যার জীবনে ঘটে গেছে, ত্যাগ, তিতিক্ষা আর কোরবানিতে যার সমস্ত জীবন গৌরবময়, নিজের জীবনে এক মুহূর্তের জন্য সুখের মুখ না দেখে যে পিতার জন্য, সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করেছে, এই সেই নারী। ইয়োর অনার, সরকার পক্ষের বিজ্ঞ বন্ধু এই মহিষী নারীকে পতিতা, বারবনিতা, স্বামী হন্তা বলে আখ্যায়িত করেছেন। স্বামী কে ইয়োর অনার? যে স্ত্রীর মান ইজ্জত বাজারে বিক্রি করে, সে কি স্বামী হওয়ার যোগ্য হতে পারে? মানুষ হওয়ার যোগ্য হতে পারে? একটা লম্পট, জুয়ারি, মাতাল, একটা ব্ল্যাকমেলারকে পশু বললেও পশুকে বোধ অপমান করা হয় ইয়োর অনার। সেই ইতর প্রাণীর হাত থেকে ইজ্জত সন্তান বাঁচাতে যাকে নাচ গানের পেশা বেছে নিতে হয়েছে, তাকে পতিতা, বারবনিতা বললে সমস্ত নারী জাতিকে অপমান করা হয় ইয়োর অনার। আমি এই কথাও বলবো যে বারবার ছবল দিতে আসা একটা বিষাক্ত সাপকে মেরে ফেলা খুন নয় ইয়োর অনার। সমাজ থেকে একটা নোংরা জন্তুকে অপসারণ করে সমাজকে একটু পরিচ্ছন্ন রাখার মতো মঙ্গলের কাজ। অবজেকশন ইয়োর অনার। মৃত ব্যক্তির প্রতি স্বাভাবিক সম্মান দেখানোর যে নিয়ম আছে, আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু সেই সৌজন্য বস্তুকে বোধহয় হারিয়ে ফেলেছেন। একটা বারবনিতা পতিতার অবজেকশন ইয়োর অনার। অবজেকশন সাস্টেইনড। আমার বিজ্ঞ বন্ধুকে আমি আবার স্মরণ করে দিতে চাই, আমার মক্কেল নিজের জীবন বাঁচাবার জন্য বাইজির পেশা অবলম্বন করেছিলেন, কিন্তু তিনি কোনদিন বারবনিতা বা পতিতা ছিলেন না। একটা খুন নৃশংসভাবে ঠান্ডা মাথায়
পিস্তলের সবগুলো গুলি একটি মানুষের বুকে প্রবিষ্ট করিয়ে হত্যা করাকে আমার প্রতিপক্ষ মঙ্গলের কাজ বলে আখ্যায়িত করেছে। খুন যদি মঙ্গলের কাজ হয় ইয়োর অনার, তাহলে মুক্ত করে দিন জেলখানা, নির্দেশ দিন খুনের 10,000 প্রাপ্ত সমস্ত আসামিদের ছেড়ে দিতে, আরে 2 দিন পিস্তল, ওরা একের পর এক খুন করুক। আমার বন্ধুর মতে সমাজের অনেক মঙ্গল হবে। অবজেকশন ইয়োর অনার, আমার বিজ্ঞ বন্ধু হয়তো ভুলে গেছেন যে সাজাপ্রাপ্ত আসামি এবং বিচারাধীন আসামির তফাৎটা। একজন নারী তখনই একজন পুরুষকে খুন করতে বাধ্য হয় যখন তার বাঁচার কোনো পথ থাকে না। ন্যায় যুদ্ধ এবং অন্যায় যুদ্ধ বলে দুটি কথা আছে। হামলাকারীকে বলা হয় অন্যায় যোদ্ধা, আর হামলার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য যাকে লড়াই করতে হয় তাকে বলা হয় ন্যায় যোদ্ধা। অন্যায়কারী হানাদার পশুকে হত্যা করে যে ন্যায় যুদ্ধে জয়ী হয় তাকে খুনি বলা হয় না ইয়োর অনার, বিশেষ সম্মান দিয়ে তাকে গৌরবান্বিত করা হয়। ইয়োর অনার, নিজের স্ত্রীকে কুপথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা কি অন্যায়? বাইজুরি পেশা ছেড়ে সৎ পথে সৎ স্ত্রী হয়ে জীবনযাপন করতে বলা কি হামলা করা? ইয়োর অনার, নিহত সাদেক আলী তার পথভ্রষ্ট স্ত্রীকে বারবার সুপথে ফেরাবার চেষ্টা করেছে, কিন্তু কয়লা হাজার ধুলেও ময়লা যায় না ইয়োর অনার। তাই তার নোংরা পথের বাধা তার স্বামী সাদেক আলীকে হত্যা করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে সে। ইয়োর অনার, এ এক জঘন্যতম খুন, আর এই খুনের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আসামির প্রাপ্য, আর সে শাস্তি মৃত্যুদণ্ড। দ্যাটস অল ইয়োর অনার। আদালত আজকের মতো মুলতবি করা হলো। এই মামলা শুনানির দিন আগামী শনিবার দিন ধার্য করা হলো। খুন তো আমি করেছি, স্বীকারোক্তিও দিয়েছি, এরপরে আর এই মামলা চালিয়ে যাওয়ার কি আছে? আছে রুহি, আছে। এই মামলায় তোমার সব কথা যদি আমি বলতে পারতাম। না না রাশেদ, দোহাই তোমার, কোনোভাবে যেন খোকনের প্রসঙ্গ না আসে। কথা দাও, খোকনের প্রসঙ্গ উঠবে না। খোকন কোনোদিন কিচ্ছু জানবে না, কেউ খোকনের এই পরিচয় জানবে না। ঠিক আছে, ঠিক আছে রুহি, তাই হবে। তোমার খোকন কিছুই জানবে না। বাবাকে নিয়ে বড় দুশ্চিন্তা আছে রুবা। এই কেসটা হাতে নেবার পর থেকেই বাবা যেন অন্য মানুষ হয়ে গেছে। খাওয়া নেই, ঘুম নেই, সব সময় অস্থির, ফাইলের পর ফাইল, বইয়ের পর বই। কি হলো কনিমিয়া? সাহেব বললেন খাবেন না, শরীরটা নাকি ভালো না। উফ, আর পারলাম না। এসো তো রুবা। বাবা কি রে, এসব কি বাবা? খাওয়া নেই, ঘুম নেই। গতকাল কোর্ট থেকে ফিরে এসে তুমি চেম্বার ঢুকেছো, রাত গেছে, আজ সারাটা দিন গেছে, এখন রাত বাজে 10টা। হ্যাঁ, 10টা বাজে? আরে মা রুবা, তুমি কখন এসছো? আপনার কি কোনো খেয়াল আছে? এই বয়সে এভাবে না খেয়ে দিয়ে রাতের পর রাত জাগলে শরীর ভেঙে পড়বে তো। আর তো কয়েকটা দিন, তারপর তুমি যখন এই বাড়িতে চলে আসবে তখন তোমার হাতে সব বুঝিয়ে দিয়ে আমি রিটায়ার করবো। সে দিনটা দেখার ইচ্ছে তোমার আছে বলে তো মনে হয় না। তুমি খাবার ফিরিয়ে দিলে কেন? খেতে ইচ্ছে করছে না রে। এটা কোনো কথা নয় আঙ্কেল, খেতে তো হবেই, রাত জাগাও বন্ধ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। কখন তুই আমার জন্য কিছু হালকা খাবার পাঠিয়ে দে, আর রুবাকে পৌঁছে দিয়ে এসে তুই শুয়ে পড়। আর তুমি? জাগবো না, জাগবো না, সারা রাত জাগবো না, তবে একটু দেরি হবে। কথাটা মনে থাকে জানো। আসি আঙ্কেল। এসো মা, চলো।
আঙ্কেল, আমি খোকন বলছি। কাইন্ডলি আপনি একটু আমাদের এখানে আসতে পারেন? আপনার সাহায্য আমার খুব দরকার। আজ 2 দিন 2 রাত না খেয়ে না ঘুমিয়ে বাবার শরীরে কি অবস্থা করেছে। আমি জানি আজকে হিয়ারিং, কিন্তু এই শরীর নিয়ে উনি তো মাথা করে কোর্টে পড়ে যাবেন। প্লিজ আঙ্কেল, আপনি একটু আসুন না। কিন্তু আমি তো এই কেসের বিচারক, আমি তো কোনো পক্ষের ব্যারিস্টারের বাসায় আসতে পারি না। কিন্তু বন্ধু তো আপনার, তার জীবনের দিকটা একটু আপনি দেখবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। থ্যাংক ইউ আঙ্কেল।